এ কি বৌমা, চায় লবণ দিয়েছো? লবণাক্ত লাগছে কেন? আমি তো ইচ্ছে করে লবণ দিয়েছি মা, খান না, খুব ভালো লাগবে। ইচ্ছে করে লবণ দিয়েছো? হ্যাঁ, কারণ এটাই আমার হাতে আপনার শেষ খাওয়া, আর শেষটা স্মরণীয় করে রাখতেই আমি এই স্পেশাল লবণ চা খাওয়াচ্ছি। কি ব্যাপার বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? যা বলছি তাই শুনছেন। আমি এই মুহূর্তে থেকে আপনার আর আপনার এই পরিবারের কোনো সেবা যত্ন করতে পারবো না। কি বলছো তুমি এসব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় ঘিলু থাকলে না কিছু ঢুকবে, মাথায় তো ঘিলু নাই। আচ্ছা, তুমি হঠাৎ এইরকম ব্যবহার করছো কেন? তুমি কি ঠিক আছো বৌমা? একদম বৌমা বলে ডাকবেন না। আমি কি বাড়ির কাজের লোক নাকি, যেখানে বসে বসে চায়ের অর্ডার করতেছেন? নিজের চা নিজে বানায় খাইতে পারেন না, নাকি আপনার হাত পা লুলা হয়ে গেছে? ছি ছি বৌমা, তুমি কাজের লোক হতে যাবে কেন? তুমি তো আমার বৌমা, আমার আরেক সন্তান। নিজেকে কেন তুমি কাজের মেয়ে ভাবছো? যদি নিজের সন্তানই মনে করেন তাহলে আজ থেকে আর কখনো বৌমা চাটা হলো আর কখনো বলবেন না। বৌমা, চা দিতে হলে তো তোমাকেই বলবো। তুমি এই বাড়ির বউ, তোমাকে বলবো না কাকে বলবো বলো তো? লাগলে আপনার ছেলের আরেকটা বিয়া দেন, তখন বিনা পয়সা আরেকটা চাকরানি পাবেন। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। হঠাৎ তোমার কি হলো বৌমা? কেন তুমি আমার সঙ্গে এইরকম আচরণ করছো? উফ, বৌমা বৌমা বৌমা, এই আপনাকে না বলছি বৌমা বলে ডাকবেন না? যত সব বুড়িরা দীক্ষাতা। ভাবি কই? আমার নাস্তা দাও, দেরি হয়ে যেতেছে। আজকে এত সকাল সকাল উঠলো, কোথাও যাবে নাকি? হ্যাঁ, বন্ধুদের সাথে একটু বাইরে যাব। আসবে কখন? জানো যে ফিরতে রাত হবে, তারপর আবার প্রশ্ন করে কেন? এমনি জিজ্ঞেস করলাম আর কি। ভাবি, তরকারিটা তো ঝাল দিছো কেন? তুমি জানো না আমি ঝাল খাইতে পারি না? আমি না ভুলেই গেছিলাম। তুমি কি এবারে তো নতুন নাকি যে তোমার প্রতিদিন মনে করে দিতে হবে? এই চুপ কর হারামি। সারাদিন লাফাঙ্গার মতো এদিক ওদিক ঘুরে বেড়াবি আর বাসায় এসে জমিদারের মতো অর্ডার করবি? আমি কি তোদের বাসার চাকরানি নাকি? হ্যাঁ, আরে চাকরানির তো একটা সময়সীমা থাকে, আমার তো সেটাও নাই রে। আমি তো চাকরানিরও অধম। আরে কি করতেছো এইসব? আর ছুরি নামা বলতেছি। কেন, ভয় লাগতেছে? এত তাড়াতাড়ি তোর